মানুষের মনে যখন এরকম কুপ্রবৃত্তি আসে, যে একটা মেয়ে মানুষ দেখলো, দেখে তার মনে একটা খারাপ চিন্তা আসলো, মেয়েটার প্রতি একটু লোভ আসলো। হুম এটা তো তার পরবর্তীতে সে যখন নর্মাল হবে, তখন সে নিজেকে ধিক্কার জানাতে পারে, "ছি, এটা কি ভাবছি রে?" এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, "ছি, এটা কি হতে পারে নাকি?" এরকম সিদ্ধান্ত নেয় না। কেন নেয় না? কারণ এটাকে অস্বাভাবিক মনে, আসলে কি এটা কিন্তু অস্বাভাবিক এবং খারাপ। এটাকে খারাপ এবং অস্বাভাবিক মনে করে না, কারণ কি জন্য জানেন? এই যে হাদিসটার জন্য। এই হাদিসটা সংসারে আরেকটু আগুন লাগায়। মানুষ জীবনে শুধু যে ধর্ষণ মর্ষণ হয় এরকম না। দেখুন আরেকটু খারাপ দিক আছে এটার। সেটা হচ্ছে, আপনি কল্পনা করুন যে আপনার স্ত্রী বা প্রেমিকা, হ্যাঁ, যদি আপনার সাথে সহবাস করা অবস্থায় অন্য কারো কথা মনে মনে ভাবতেছে, সেটা আপনার জন্য অপমানজনক। যদিও আপনি জানেন না, কিন্তু আপনার জন্য অপমান, সে কিন্তু আপনাকে অপমান করছে, যদিও আপনি টের পাচ্ছেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, যে রাস্তাঘাটে কোনো মেয়ে মানুষ দেখলে যদি যৌন উত্তেজনা আসে, তাহলে কি করণীয়? কি করণীয় মানে বউর সাথে গিয়ে করতে হবে, সেটাই বোঝাতে চাচ্ছে। তো এই হাদিসটা আলোচনার খারাপ দিকটা কি? খারাপ দিকটা হচ্ছে এটা, মানে তারাও এরকম করতো। তো দেখুন এখানে কি বলছে, সহিহ মুসলিম হাদিস একাডেমি অধ্যায় 17 বিবাহ পরিচ্ছেদ 2, কোনো মহিলাকে দেখে কোনো পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা কৃত দাসীর সাথে গিয়ে মিলিত হয়। আচ্ছা, তারপর বলা হচ্ছে, আমর ইবনু আলী রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন, তখন তিনি তার স্ত্রী জয়নবের নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। দেখুন, সে কোথাও এক মহিলাকে দেখছে, সে আবার নবী, হ্যাঁ, সে কোথাও একজন মহিলাকে দেখে উত্তেজিত হয়ে গেছে। নবীর চরিত্র, বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কিরকম সুন্দর ছিল। তে উত্তেজিত হইয়া তার বউ কাজ করতেছে, এই কাজ থেকে কাজ বাদ দিয়া, মানে এই নেশা ছাড়া আর কি বলবো। অতঃপর বের হয়ে সাহাবীগণের নিকট এসে তিনি বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার তার স্ত্রীর নিকট আসে, কারণ তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়। ও, মনের ভেতর, মানে ওই মহিলাটা হচ্ছে শয়তান। মানে এই, মানে এখানে তো উল্লেখ করে বলা হয়নি যে কোনো আহ, বেদিন নারী বা বেনমাজি নারী বা কাফের নারী, হ্যাঁ, এরকম কিছু বলা হয়নি। ডাইরেক্ট মহিলার কথা বলা হয়েছে, অর্থাৎ মহিলা সামনে পড়া মানেই আমরা মনে করতে লাগবে মুসলিম হিসাবে যে আমার সামনে শয়তানের বেশে কেউ আসছে, শয়তান। বাবা বাবা, এত চমৎকার চমৎকার কথা ইসলাম ছাড়া আপনারা কোথায় পাবেন বলেন তো? মহিলা মানুষ দেখলে একজন, তাকে ব্যক্তি হিসাবে যে সম্মান, এটা আমি মনে মনে তাকে দেব না, প্রকাশ্যও দেব না, হ্যাঁ, আমি তাকে বরঞ্চ শয়তান মনে করব। এবং এই সেই শয়তানকে দেখে যদি আমার মানে বুঝতেই তো পারছেন হয়, তাহলে আমার যে কোনো অবস্থার গিয়ে আমার স্ত্রীর সাথে করতে হবে। মানে এসব আলোচনা, চমৎকার চমৎকার আলোচনা, কি আর বলবো।